আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। নামাজ শেষ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি আপনি যখন সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছেন পুরো পায়ের পাতা কেমন জমিনে রাখেন নাই, বৃদ্ধা আঙ্গুলের ওপর ভর করে করে সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী শুনে নাও, শুনে নাও, আল্লাহ সালাবার তাওবা এত বেশি কবুল করেছেন, আসমানের সমস্ত দরওয়াজাগুলো ওপেন করে দিয়েছেন, এত বেশি ফেরেশতারা জানাজার নামাজে উপস্থিত হয়েছে। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতাদের আদি খোদার কারণে আমি নবী পুরো মদিনার জমিনে পায়ের পাতা রাখার জায়গা পাই নাই। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরছে কোথায়, বলে দাও তাই আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথাই। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সদর হাসপাতাল রোড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কিন্তু এলাকার মানুষ কাউকে দেখা যাচ্ছে না, সব বাইরের মানুষ। আচ্ছা, আছেন আপনি? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তরিকুল আসলম সিদ্দিকী, প্রিন্সিপাল, সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ, হৃদরোগ বিশেষজ্ঞ, সহকারী সার্জন, 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ। আরও উপস্থিত আছেন তরুণদের আইডল, প্রিয় স্যার ডাক্তার মোহাম্মদ মাহফুজ রায়হান, কনসালটেন্ট শিশু নবজাতক, 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ। ডাক্তার মোহাম্মদ আল মামুন, সহকারী অধ্যাপক, এক্স অর্থোপেডিক সার্জারি, ম্যাক্স হসপিটাল চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, ওই মালিকের দরবারে শুকরগুজার করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ,
দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নেতা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? একটু আওয়াজ দেন। লাভ, কত বেশি লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে কত বেশি উপকার। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ধুলির আসনে বসে, ছোট্ট একটা বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান। ধুলির আসনে বসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটিবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দির নেকির পাল্লা অটোমেটিক ভারী করে দেবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটি বাক্য নবীজি বলেন, ধুলির আসনে বসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুইটি বাক্য উচ্চারণ করে, আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আমিন আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো বান্দার আমলনামা দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমরা যারা এখানে বসে আছি, ও ভাইরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, দিলের কান দিয়ে আলোচনা শুনুন। আপনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না। আমাদের স্টেজের পিছনে একজন আল্লাহর বান্দা, আজকে তিনি দুনিয়া থেকে শেষ বিদায় নিয়েছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যে ব্যক্তি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছে, ও কি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে নাকি? কেউ বা আপনার জন্য গোর খনন করবে। গোর খনন করার পরে আপনাকে সুন্দর করে ধৌত করা হবে। সুন্দর করে ধৌত করার পরে চকলেটের মতো মোড়ায়া আপনাকে সারা জীবনের জন্য শেষবারের মতো টা টা করে বিদায় করে দিবে। এই কবর, কঠিন কবর, আপনাকে একাই থাকতে হবে। এই কবরে আপনার সঙ্গী কেউ হবে না, এই কবরে আপনার সাথী কেউ হবে না। এই কবরে আপনার সঙ্গী হবে, এই কবরে আপনার সাথী হবে আপনার কোরআন, আপনার নেকামল। কোরআন যদি আপনার সাথী না হয়, নেকামল যদি আপনার সাথী না হয়, দুনিয়াতে যদি হাজার কোটি টাকার সম্পদওয়ালা হন, মালিক হন, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া আপনার আমার জন্য কোনো উপায় থাকবে না। আমরা সবাই জানি কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে, কিন্তু কবরে আল্লাহ রাব্বুল আমিন বেঈমান এবং কাফেরদেরকে তিনটি প্রশ্ন করবেন। ইমানদারদেরকে আল্লাহ পাক চারটি প্রশ্ন করবে। কয়টি? ইমানদারদেরকে আল্লাহ পাক চারটি প্রশ্ন করবে। চতুর্থ নম্বরে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছ, এই তিনটি প্রশ্নের অ্যান্সার তুমি কোথায় পেয়েছ? আল্লাহর ওই বান্দা বান্দি কিয়ামতের দিন কবরের বাসিন্দা হয়ে বলবে, করাতু কিতাবাকা। এই তিনটি প্রশ্নের উত্তর আমি আল্লাহর কোরআন পড়ে পেয়েছি। মুসলমান, গভীর মনোযোগ। আপনি যখন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, দুই পাঁজরের মাটি এত জোরে চাপ দিবে, হাড্ডি গুড্ডিগুলো মেসাকার হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, আপনার কবরের জীবন শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটি দিন হবে 50,000 বছরের দিন। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছরের একটা দিন। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বান্দা বড় পেরেশান হয়ে যাবে। একটি নেকির জন্য বান্দা বান্দি ছোটাছুটি করবে। একটি নেকির জন্য আপনি চলে যাবেন আপনার জনম দুঃখী মায়ের কাছে। মা আপনার পরিচয় দেবে না। জনম দুঃখী মা আপনার কাছে চলে যাবে। জনম দুঃখী মা আপনার পরিচয় নেবে না। কিয়ামতের ময়দানে বড় পেরেশান হয়ে যাবে। ও মুসলমান, আমি জানতে চাই, মায়ের অন্তরে সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? একটু বলেন।
মায়ের অন্তরে সন্তানের জন্য কত ভালোবাসা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন হওয়ার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। মুসলমান, কত ইঞ্চি একটু জোরে বলেন? 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। মায়ের পেটে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো সন্তান বড় হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা থাকে না। সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে, সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। ইউরোপ আমেরিকার আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাও দ্বারা লাথি মারেন। মায়ের পেটের ভিতরে আপনার লালন পালন হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না। আপনি ক্রমান্বয়ে বড় হতেছেন। মুসলমান, গভীর মনোযোগ। আপনি আস্তে আস্তে 15 ইঞ্চি লম্বা হয়ে গেলেন। মায়ের পেটের ভিতরে বড় হওয়ার জন্য আপনার বিন্দু পরিমাণ জায়গা নেই। আপনার পা 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। আপনার পা 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা 1 নয় 2 নয়, কমপক্ষে 5 ইঞ্চি ওপরে উঠে যায়। যে মা আপনার আমার জন্য এত কষ্ট করেছে, যে মা আপনার আমার জন্য রাতের ঘুম হারাম করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, যে মা যে বাবা আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য কত রাত না ঘুমিয়ে মানবতার জীবন যাপন করেছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, ও মুসলমান, ও চাঁপাইনবাবগঞ্জবাসী, ওই মা আজও বাংলার জমিনে লাঞ্ছিত অবহেলিত আছে না নাই? একটু জোরে বলেন, কেমন লাঞ্ছিত আর অবহেলিত? প্রিয় ভাইয়ের আমার, লক্ষ্য করুন, মা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। আপনি যখন পেটের ভিতরে ছিলেন, জনম দুঃখী মা কোনোদিন আগে খায় না। সারা দিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছেন, আপনি এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা গুঁতো দিয়েছেন, মা ঘুমাতে পারে নাই। জনম দুঃখী মা কোনোদিন আগে খায় না। সারা দিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে খেতে বসেছে, প্রথম লোকমাখানা মা যখন মুখে দেবে, আপনি এত জোরে হাঁটু দ্বারা পাও দ্বারা কলিজা আঘাত দিয়েছেন, মা ঘুমাতে পারে নাই, মা খেতে পারে নাই। এভাবে 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 9 মাস আপনাকে একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষ নিয়ে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা এখানে বসে আছেন, আমাকে আমার মা উমর ফারুক সিদ্দিকী বানাতে গিয়ে আমার মা যৌবন হারিয়েছে। আমাদের প্রিয় স্যার আব্দুল সামাদ স্যারকে ডাক্তার বানাতে গিয়ে তার মা বাবা অনেক কষ্ট করেছে। আমাদের প্রিয় স্যার রায়হান স্যার, তাকে ডাক্তার বানাতে গিয়ে তার মা বাবা তার জন্য অনেক কষ্ট করেছে। আমরা এখানে যারা বসে আছি, এই জন্য খবরদার বলি যুবক, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবা না। তুমি থাকো আজকে 10 তলাতে, তুমি থাকো 1000 কোটি টাকার মালিক, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার জনম দুঃখী মা কুড়ে ঘরে আছে, বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে। এজন্য আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই, খবরদার, আপনার যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে অবশ্যই আপনি আলেম বানাবেন, একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেবেন। এ বাংলাদেশে আপনি কত নজির দেখবেন, কত ডাক্তার, কত MBBS, কত প্রফেসর, কত ব্যারিস্টার, কত উকিল, কত বুদ্ধিজীবী, কত আইনজীবী, তাদের মা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অথচ বাংলার জমিনে একজন আলেম দেখাতে পারবেন না। আলেম তো দূরের কথা,
একজন বক্তা দেখাতে পারবেন না? বক্তা তো দূরের কথা, কারণ বক্তা মাহফিলে বললে 10,000, 20,000, 50,000 হাদিয়া আছে না নাই? বক্তার কথা বাদ দিলাম, একটা মসজিদের ইমাম আপনি দেখাতে পারবেন না 4 মা বাবা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে যে কিনা? আচ্ছা, ইমামও বাদ দিলাম, কারণ মুয়াজ্জিনের চাইতে ইমামের বেতন একটু বেশি হয়। স্যার, মুয়াজ্জিনের চাইতে ইমামের বেতন একটু বেশি হয়। পৃথিবী নয়, বাংলাদেশ নয়, তামাম সৃষ্টি জগৎ ঘুরলে আপনি একজন মুয়াজ্জিন দেখাতে পারবেন না 4 মা বাবা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, ভাইরা আমার, যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে আলেম বানান। যদি ডাক্তার বানাতে হয়, আল্লাহকে আল্লাহর কসম, এমন ডাক্তার আপনার সন্তানকে আপনি বানাবেন না যে ডাক্তার মানুষকে চুষে টেস্ট দেওয়ার প্রয়োজন নাই, এরপরও টেস্ট দেয়। যে ডাক্তারের 600 টাকা ভিজিট। চেম্বার থেকে বের হওয়ার পরে এক বৃদ্ধা মা কাঁদতেছে। আমি বললাম, মা কাঁদো কেন, কি হয়েছে? আমাকে বলতেছে, বাবা ডাক্তারের ভিজিট 600 টাকা, 500 টাকা দিতে পেরেছি, কোনোভাবে জড়ো করেছি, 100 টাকা দিতে পারি নাই বলে তো আমার ফাইলটা দেয় নাই আমাকে। আমি তারে বললাম, ওরে কুলাঙ্গার ডাক্তার, আমি 100 টাকা ওরে দিয়ে দিলাম, এরপরে ওই ডাক্তারকে দেওয়ার পরে ফাইলটা পাস হয়েছে। এমন 2 নাম্বার ডাক্তার এই দেশে আছে না নাই? যেমন 2 নাম্বার ডাক্তার আছে, আমাদের প্রিয় 2 জন স্যারের মতো ডাক্তারও এই দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলি, যদি 5টা সন্তান হয়, একটা সন্তানকে আপনি হাফেজ বানাবেন, একটা সন্তানকে আপনি আলেম বানাবেন, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। আল্লাহকে আল্লাহর কসম, বৃদ্ধ হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বৃদ্ধ হওয়ার পর আপনাকে 1 সেকেন্ডের জন্য টেনশন করতে হবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এই চাঁপাইনবাবগঞ্জে, এই মেডিকেলে, এই অত্র অঞ্চলে আমাদের মানুষগুলো কিন্তু অনেক ভালো, কিন্তু বদ কিছু খাসলাত, বদ কিছু অভ্যাস আমরা এখনো পরিত্যাগ করতে পারি নাই। যেমন সিগারেট, যেমন ইয়াবা, যেমন বাবা, যেমন গাঁজা। এই যুবকেরা বলে, এদেশে গাঁজা আছে না নাই? একটু বলেন, আছে না নাই? কেউ সিগারেট খেলে মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। কেউ খারাপ দিকে নেবেন না। আপনাদেরকে আমি বলতে চাই, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিম সহ বিখ্যাত হাদিস গ্রন্থের ভিতরে হাদিসগুলো এসেছে। আপনি সিগারেট খাবেন, বাংলাদেশের কোনো আলেম আপনাকে ফতোয়া দিয়ে বলতে পারবে না, হুজুর সিগারেট আপনি এখনই ছাড়েন। আল্লাহ তো এই কথা বলেন নাই যে সিগারেট খাচ্ছে এখনই ছাড়বে। মানে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি সিগারেট খায়, যার বদ অভ্যাস রয়েছে, বদ খাসলাত রয়েছে, একদিনই বদ খাসত দূর হয়ে যাবে না, তাকে সময় দিতে হবে। একদিন আপনি 10টা সিগারেট খেতেন, 5টা খাবেন, পরের সপ্তাহ 5টা খাবেন, পরের মাসে 1টা খাবেন, এভাবে আস্তে আস্তে আপনি সিগারেটটা ছেড়ে দেবেন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা যদি এই মাহফিল শোনার পরও যদি পরিশোধন হতে না পারেন, তাহলে এই মাহফিল দিয়ে আপনারও কোনো উপকার হবে না, এখানে ওয়াজ করে আমাদেরও কোনো উপকার হবে না। একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঠিক বলতেছে স্যার, ওরাই কিন্তু সিগারেট খায়। আচ্ছা, যাই হোক, আপনারা আমার প্রিয় মানুষ, আপনাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, আপনারাও আমাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বাঙালি এখনো ঠিক বলতেছে। সম্মানিত উপস্থিতি, আরব বিশ্বে তৎকালীন আজ থেকে 1500 বছর পূর্বে একটা পানি পাওয়া যেত, যে পানিটাকে বলা হয় নাবিস। খেজুর এবং দুধের মিশ্রণে যে পানি তৈরি হয়, এই পানিটাকে বলা হয় নাবিস। কি বলা হয় বলেন তো? নাবিস বলা হয়। এই নাবিসটা যখন 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ বাসাতে আপনি রেখে দেবেন, অটোমেটিক এটা মদে পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মানুষদেরকে, খারাপ মানুষগুলোকে ভালো বানাতে পারে নাই,
অসভ্য মানুষগুলোকে সভ্য বানাতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে ধুলির ধরায় আবির্ভাব হয়েছে। এই পৃথিবীর ময়দানে 40 বছর দাওয়াত দিয়েছে। 40 বছর দাওয়াত দেওয়ার পরও সমাজের একজন মানুষকেও পরিবর্তন করতে পারে নাই, পরিশোধন করতে পারে নাই, বখাটে যুবকগুলোকে ভালো যুবকে পরিণত করতে পারে নাই। কারণ 40 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একটি কিতাব নাজিল হয় নাই। ওই কিতাবের নামটা জানো কি? আর একটু জোরে বলেন। ওই কিতাবের নাম কোরআন। এই কোরআন বেঁচে থাকার দলিল, এই কিতাব মরে যাওয়ার দলিল, এই কিতাব জাহান্নামে যাওয়ার দলিল, এই কিতাব জান্নাতে যাওয়ার দলিল। আল্লাহি আল্লাহর কসম, আমার সামনে যারা বসে আছেন বয়স 70 বছর হয়ে গেছে, জীবনে একটিবারের জন্য আল্লাহ পাকের পবিত্র সংবিধান আপনি এখনো পর্যন্ত খুলতে পারেন নাই। আপনার মতো বড় কুলাঙ্গার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। দুনিয়ার চুরি ডাকাতি বটমারি আর বদমাইশি সব কিছু আপনি করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনটা আপনি এখনো পড়তে পারলেন না। দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার ভিতরে আছে, আল্লাহর কোরআন ওহির জ্ঞান আপনার ভিতরে এখনো আপনি ধারণ করতে পারলেন না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। খুব ভয়ে ভয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজের মানুষ তো খারাপ হয়ে যাচ্ছে, মদ খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, সমাজের মানুষগুলোকে আপনি কি ভালো বানাবেন না? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন মদ হারাম করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, অত্র অঞ্চলে মদ খাওয়ার প্রবণতা আছে না নাই? খুবই বেশি আছে না? তবে এটা কি, এই দেখেন, পুলিশের মাইট দিয়ে কি মদ বন্ধ করা যাবে? সিগারেট খাওয়া বন্ধ করা যাবে? আরে আপনি পুলিশের মাইট দিয়ে মদ খাওয়া বন্ধ করবেন, আমি বাড়িতে যাই টয়লেটে মদ পান করব, পুলিশ কি বন্ধ করতে পারবে নাকি? যে পুলিশ মদ খাওয়া বন্ধ করবে, দেখেন ওই পুলিশই মদ খায়, ঠিক কি না? যে পুলিশ সিগারেট খাওয়া বন্ধ করবে, ওই পুলিশই সিগারেট খায়। কেমনে এই দেশের মানুষকে ভালো বানাবে? আল্লাহর কসম, আল্লাহর কোরআন বাদ দিয়ে পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও ভালো বানাতে পারবে না। কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, নীতি নৈতিকতা মানুষের ভিতরে যতদিন পর্যন্ত সৃষ্টি না হবে, সচেতনতা তৈরি না হবে, আল্লাহর কসম, পুলিশ, আর্মি, বিডিআর, চিতার, কোবরা দিয়ে পৃথিবীর মানুষকে ভালো বানাতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মদ পান করে সাহাবীরা নামাজ পড়ে, নামাজের ভিতরে সূরা পাঠ করে, এক সূরার জায়গায় আর এক সূরা পড়ে, এক আয়াতের জায়গায় আর এক আয়াত পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, এখনো পর্যন্ত মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, হাউজি চূড়ান্ত পর্যায়ে হারাম হয় নাই। প্রথম আয়াতটি অবতীর্ণ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল আপনাদের আল্লাহু আকবার বলে অভ্যাস নাই। প্রিয় ভাইরা আমার, যে তাবুকের কথা বলছিলাম, তাবুকের ময়দানে তৎকালীন সম্রাট, রোম পারস্য সম্রাট 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বাহিনী এসেছে জিহাদের ময়দানে যুদ্ধ করবে। মুসলমানদের সংখ্যা মাত্র 30,000। মুসলমান 30,000 নারে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ রোমান বাইজেন্টাইন ওরা ময়দান ছেড়ে আগেই পালিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবারের এই আওয়াজের পাওয়ার আছে না নাই? আপনি দেখেন, এই মেডিকেল মোড়ে আপনি দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, দেখি 100টা যুবক এখানে উপস্থিত হয় কিনা। আপনার ওপর কেউ জুলুম করতেছে, আপনি একবার আল্লাহু আকবার বলেন, 100 যুবক এখানে দাঁড়িয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান,
এটা হুনাইনের স্লোগান, এটা খাইবারের স্লোগান, এটা মক্কা বিজয়ের স্লোগান, এটা 200 কোটি মুসলমানের ইমান দীপ্ত স্লোগান, ইমান দীপ্ত স্লোগান, ইমান দীপ্ত স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের তাকবীর শোনার পরে যে বাজারা এই তাকবীরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইবে, আমি বলতে চাই বাংলার আদমশুমারিরা মুসলমান হতে পারে, আল্লাহ পাকের আদমশুমারিরা মুসলমান হতে পারে না। ওরা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবার নাতিপতি, একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীমের ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কেমনে মানুষকে পরিবর্তন করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, একদিনে সমাজ থেকে সিগারেট বন্ধ করা যাবে না, একদিনে সমাজের মানুষ থেকে ইয়াবা, হেরোইন আর গাঁজা বন্ধ করা যাবে না। আস্তে আস্তে বন্ধ করতে হবে, আস্তে আস্তে বন্ধ করতে হবে। তুমি যদি আজকে যুদ্ধ ঘোষণা করো, সমাজ থেকে সিগারেট, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল বন্ধ, বাংলার জমিনে আজকে যুদ্ধ ঘোষণা হবে। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? কারণ এদেশে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলেন, বেশি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এগুলো ভালো কাজ নয়, এগুলো পাপের কাজ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এবং মানুষের জন্য মদের ভিতরে যেমন খারাপ কিছু রয়েছে, এই মদের ভিতরে ভালো ঔষধও রয়েছে। একটা মানুষের যদি ধরেন খুব বেশি ঠান্ডা লাগে, খুব বেশি যদি মদ পান করেন তাহলে আপনি মাতাল হয়ে যাবেন, কিন্তু 1 চামচ যদি আপনি মদ পান করেন তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। একটু সুবহানাল্লাহ বলার দরকার নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদ এত বেশি পান করা যাবে না যে মদ খেয়ে আপনি মাতাল হয়ে মসজিদে প্রবেশ করবেন, ইমামকে চিনবেন না, খতিবকে চিনবেন না, ডাক্তারকে চিনবেন না, ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি ডাক্তারের সাথে উল্টাপাল্টা বকবেন, এ কাজও করা যাবে না। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, মদ খাওয়া যাবে না। মদের ভিতরে যেমন খারাপ প্রবণতা রয়েছে, কিছু ভালো গুণও রয়েছে। আল্লাহ কিন্তু 100% একভাবে আল্লাহ পাক মদকে নিষিদ্ধ করে দেয় নাই। দ্বিতীয় পর্যায়ে একটা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সূরা নিসার 43 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো। কোরআন আল কারীম আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি 89 জায়গায় বর্ণনা করেছেন। এর মানে বক্তা, শ্রোতা, স্টেজের সামনে যারা বসে আছি আমরা প্রত্যেকে ইমানদার, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আপনাকে বলছেন, আমাকে বলছেন, সভাপতিকে বলছেন, প্রধান অতিথিকে বলছেন, বিশেষ অতিথিকে বলছেন, আমার পূর্বের বক্তাকে বলছেন, পরের বক্তাকে বলছেন, সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে যারা বসে আছেন, আল্লাহ সবাইকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনার মতো আমার মতো আমরা সিগারেট খাই, আমরা গাঁজাও খাই, আমরা বাবাও খাই, এরপরও আল্লাহ আপনাকে আমাকে ইমানদার বলে সম্বোধন করতেছে, এটা আপনার আমার জন্য সুখের খবর নয় কি? আল্লাহ পাক বলছেন, লা তাকরাবুস সালাত। মদ পান করবে ঠিক আছে, কিন্তু মদ পান করা অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না। আল্লাহ এখনো বলেন নাই 100% চূড়ান্ত পর্যায়ে মদ হারাম, আল্লাহ এ কথা এখনো কিন্তু বলেন নাই। এর মানে যারা মদ পান করেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও সমাজের মানুষ যারা মদ পান করো, মদ খাবে, কিন্তু মদ পান করা অবস্থায় তোমরা নামাজের ধারের কাছে যাবে না। আল্লাহ একটু ছাড় দিয়েছে। সমাজের মানুষ যখন কোরআন বুঝলো, ইসলাম বুঝলো, শান্তির জিনিস কি ইসলাম বুঝলো, তখন আল্লাহ রাব্বুল আমিন চূড়ান্ত পর্যায়ে সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক
সূরা মাইদার 90 নম্বর আয়াত 91 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে আল্লাহ পাক চির সংসদ ভবনের সংবিধান আল্লাহ পাক চূড়ান্ত করে দিয়েছেন। আজ থেকে আবহমান কাল থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য মদ খাওয়া হারাম। আল্লাহ যখন কোরআন আয়াত নাজিল করে দিল, কোরআনের লাস্টলি অ্যান্ড ফাইনালি চূড়ান্ত আয়াতখানা নাজিল হওয়ার পরে মদিনাবাসীরা এত বেশি মদ পান করত, হাদিসের ভিতরে এসেছে, ইসলামী সাহিত্যের ভিতরে এসেছে, মদিনার মানুষগুলো এত বেশি মদ পান করত, মদ খাওয়ার প্রবণতা এত বেশি ছিল, তারা যখন মদের ভাঁড়গুলো রাস্তায় ভেঙে ফেললো, বন্যার পানিতে যেমন রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়, ওই মদের কারণে রাস্তাঘাট পানিতে প্লাবিত হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, যে সমাজের মানুষগুলো 1 মাস পূর্বে যারা মদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত, সিগারেট ছাড়া যাদের জীবনই কাটতো না, দিনই কাটতো না, রাতও কাটতো না, কিসের ভয়ে তাদেরকে সিগারেট এবং মদ, হাউজি এবং লটারি থেকে বিরত রাখলো? বিরত রাখলো আল্লাহর কোরআন, বিরত রাখলো ইসলাম। ইন দ্য শেড অফ ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দল সংগঠন তৈরি করা হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, এই পৃথিবীর একজন মানুষকে আদৌ কি ইসলাম বাদ দিয়ে কোনো সংগঠন, কোনো ধর্ম শান্তি দিতে পেরেছে? বলেন, পেরেছে? পারে নাই। পারবে কিভাবে? শান্তির একচ্ছত্র গ্রন্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীম। প্রিয় ভাইয়ের আমার, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, খুব বেশি খারাপ লাগতেছে কি? চলবে আর কিছুক্ষণ? আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিনা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমরা যারা এখানে বসে আছি, কেউ কি বলতে পারবো জীবনে আমরা একটাও অপরাধ করিনি? বলতে পারবো? পারবো না। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এমন একটি সময়ে পৃথিবীতে অতিবাহিত হয়েছে যে সমাজে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেওয়া হতো। এমন একটি সময় ১৫০০ বছর পূর্বে অতিবাহিত হয়েছে, যে সময় নারীদের কোনো অধিকার ছিল না, কৃষকের কোনো অধিকার ছিল না, ভাই বোনের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধঃপতনের অতল গহ্বরে থাকা ওই নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। বিশ্বনবী সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন। দাহিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি যখন ঈমানের কালিমা পড়েছো, যখন তুমি জবানদার উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম রে দাহিয়া, তুমি যখন জবানদার উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। দাহিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যই কি আল্লাহ আমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছেন? নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি যখন ঈমানের কালিমা পড়েছো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ তোমারে মাফ করবে না? দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবন্ত ৯৯টা কন্যা সন্তানকে আমি নিজ হাতে কবরস্থ করেছি। শুধু এ পর্যন্ত শেষ নয়, সেঞ্চুরি পূর্ণ করেছে আমার কলিজার টুকরা মেয়ে জামিলাকে দিয়ে। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবে। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুমি যত বেশি অপরাধী হও না কেন, জেনা করেছো, অত্যাচার করেছো,
মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, হেরোইন পান করেছো, তুমি যত বেশি অপরাধ করো না কেন আল্লাহ তোমারে নৈরাশ করবেন না, আল্লাহ তোমারে মাহরুম করবে না। তোমার অপরাধ যত বড়, আল্লাহ পাকের দয়া তার চাইতেও বহু গুণে বড়। তুমি কত বেশি অপরাধ করেছো? তুমি সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধ করেছো। মুসলমান, গভীর মনোযোগ। তুমি সমুদ্রের ফেনা পর্যন্ত অপরাধ করেছো। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর দয়া এবং ক্ষমা আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মুসলমান, গভীর মনোযোগ। দুইজন সাহাবীর ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। মক্কার সাহাবী সালাবাতুল আনসারী আর মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সাহাবী ডাক দিয়ে বলেন, ভাইরে, ইমানের জন্য ঘর ছেড়েছো, জমি জায়গা, মায়ের দেশ, বাবার দেশ ত্যাগ করে তুমি চলে এসেছো মদিনায়। আমার দুইটা খেজুরের বাগান রয়েছে, যে বাগানটা তোমার কাছে পছন্দ মনে হয় ওই বাগানটা আমি সারাটি জীবনের জন্য তোমারে দান করে দেব, আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। শুধু এ পর্যন্ত শেষ নয়, আমার দুইটা পরমা সুন্দরী স্ত্রী রয়েছে, যে স্ত্রীটা তোমার কাছে বড় পছন্দ মনে হয় ওই স্ত্রীটা আমি তালাক দিয়ে দিব, ইদ্যত পরিপূর্ণ হলে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। মুসলমান, গভীর মনোযোগ। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কার সাহাবীকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার প্রিয় বন্ধু, নবী আমারে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, তুমি আমার ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স দেখাশোনা করবে। এ দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। শয়তান কিন্তু বসে নেই। শয়তান এক পা দুই পা করে আমার কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, সাহাবারে, একসঙ্গেই থাকো, এক বাড়িতে থাকো, জীবন একটি দিনের জন্য তোমার বন্ধুর স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে তুমি দেখো নাই, মোক্ষম সুযোগ পাওয়া গেছে, সুযোগটা কাজে লাগানো দরকার। এক পা দুই পা করে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। যাওয়ার পরে আমি যেমন আমার প্রিয় স্যার ডাক্তার আব্দুল সামাদ, আমাদের ভালোবাসার মানুষ প্রিয় স্যারের যেমন হাত আমি স্পর্শ করেছি, নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, অন্যের স্ত্রীর হাত ধরা খুব বেশি সওয়াবের কাজ নাকি? আর একটু জোরে বলেন, অপরাধ নাকি? এদেশে এটা চলছে না চলছে না? চলছে। আর একটু জোরে বলেন। আরে অন্যের স্ত্রীর হাত ধরা যাবে না, কিন্তু গার্লফ্রেন্ডের হাত ধরা যাবে নাকি? হাত ধরা যাবে না, কিন্তু গার্ডেনে নিয়ে যাওয়া যাবে নাকি? প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। স্ত্রীও ছিল দিনদার। স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া মা হাফিজতা হুরমাতা আখিকাল গাজি ফি সাবিলিল্লাহ। ও সালাবারে, আমি তোমার রেখে যাওয়া দিনী ভাইয়ের আমানাত, তুমি যদি তোমার রেখে যাওয়া দিনী ভাইয়ের আমানাতের তুমি যদি আমানত বরখেলাফ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে তোমারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সালাবাতুল আনসারী মস্তক অবরোধ করে চলে গেলেন মদিনার পাহাড়ি এলাকায়। ইতিমধ্যে তাবুক যুদ্ধ শেষ হয়ে গেল। তাবুকের যুদ্ধ তো হয় নাই। মুসলমান 30,000 সৈন্য আল্লাহু আকবারে তাকবীর এত জোরে দিয়েছেন, 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ রোমান সৈন্য আগে ময়দান ছেড়ে পালিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার সে রেখে যাওয়া বন্ধু সালাবাতুল আনসারী কোথায়?
স্ত্রী ডাক দিয়ে বলে ইন্নাহু কদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া, ওগো প্রাণের স্বামী, তোমার রেখে যাওয়া দিনী ভাই ছোট্ট একটা অপরাধ করেছে। সে আমার হাত স্পর্শ করেছে, অনুতপ্ত অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে সে যেন কোথায় চলে গিয়েছে। বন্ধুকে খোঁজার জন্য চলে গেলেন মদিনার পাহাড়ি এলাকায়। যেতে যেতে সালাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমি একেবারে সংক্ষিপ্ত করতেছি, সামারাইজ করে শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে চলো যাই মদিনার জমিনে ফিরে যাই। ডাক দিয়া বলে, বন্ধুরে ও আমার প্রিয় বন্ধু, আমি একটা অপরাধ করেছি, আমি মদিনার জমিনে ফিরে যেতে চাই না। তুমি যদি আমার মদিনার জমিনে নিয়ে যেতে চাও, আমার হাতে পায়ে শিকুলাবদ্ধ করে টেনে টেনে তুমি আমার মদিনার জমিনে নিয়ে যাও। নবীর সাহাবী সাহাবার হাতে পায়ে শিকুলাবদ্ধ করা হলো, টেনে টেনে মদিনার জমিনে নিয়ে আসা হলো। মুসলমান গভীর মনোযোগ। সাহাবা ডাক দিয়ে বলে, ও বন্ধু, আমি ছোট্ট একটা অপরাধ করেছি রে বন্ধু, তুমি আমারে নবীর দরবারে নিয়ে যাও না। আমার ছোট্ট অপরাধের কারণে তুমি নবীর সাহাবী উমরের দরবারে তুমি আমারে নিয়ে চলো। হযরত উমর রে, আমি ছোট্ট একটা অপরাধ করেছি, আমি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবার কোনো দরওয়াজা খোলা আছে নাকি? উমর ডাক দিয়ে বলে, উখরুজ মিন ইনদি, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো এত বড় অপরাধী তাওবা আছে বলে আমি উমর মনে করি না। চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর ডাক দিয়ে বলে, উখরুজ মিন ইনদি, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো এত বড় অপরাধী তাওবা আছে বলে আমি আবু বকর মনে করি না। চলে গেলেন হযরতে আলীর বাড়িতে। আলী ডাক দিয়ে বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো এত বড় অপরাধী তাওবা আছে বলে আমি আলী মনে করি না। অথচ এই অপরাধ আজ আপনার আমার ঘরে ঘরে চলতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে চলে গেলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অপরাধ করেছি, আল্লাহ পাকে আমার জীবনের অপরাধ মাফ করবেন। নবীজি ডাক দিয়ে বলে, উখরুজ মিন ইনদি, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো এত বড় অপরাধী তাওবা আছে বলে আমি রাসূল মনে করি না। বাড়ি থেকে বের হয়ে গেলেন, মস্তক অবনত করে জঙ্গলের পাহাড়ি এলাকায় চলে গেলেন। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে কোরআন আল কারীমের আয়াত নিয়ে তুমি চলে যাও। আমার নবীকে তুমি প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কে বানিয়েছে? বান্দা আপনি তৈরি করেছেন না বান্দা আমি তৈরি করেছি? নবীজি ডাক দিয়ে বলে, বান্দা আল্লাহ রাব্বুল আমিন বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, বান্দা যদি আমি বানিয়ে থাকি, সালাবা ছোট্ট একটা অপরাধ করেছে, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত স্পর্শ করেছে, দাঁড়ে দাঁড়ে সালাবা করতেছে, সালাবারে কেন আপনি মাফ করেন নাই? কদ গফারাতু লাক, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ সালাবার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। শুধু এ পর্যন্ত শেষ নয়, এই আয়াতখানা নাজিল হওয়ার পরে নবী নিজেও বড় বিপদ। ডাক দিয়া বলে, আলী রে, ও উমর, ও সালমান ফারসি, কি কোথায় আছো? যাও জলদি চলে যাও। সালাবা কোথায়? সালাবার খুঁজে বের করো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কদ গফারাতু লাক, আল্লাহ জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছেন। চারজন সাহাবী চলে গেলেন, মদিনার পাহাড়ি এলাকায় চলে গেলেন। কাউকে দেখা পায় না। গ্রাম্য কয়েকজন কৃষকের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়া বলতেছি, তোমরা কি নবীর কোনো সাহাবীকে দেখেছো নাকি? গ্রাম্য কৃষকগুলো ডাক দিয়া বলে, হ্যাঁ, এমন একজন মানুষকে আমরা চিনি, যিনি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় শুধু চোখের পানি এবং কান্নার আওয়াজ শুনতে পাই। চলে গেলেন সালাবার দরবারে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মস্তক অবনত করে সিজদায় পড়ে মালিকের কাছে কাঁদতেছে, ডাক দিয়ে বলিয়া ইলাহি আন্তা আন্তা ওয়া আনা আনা ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তুমি, আমি তোমার পাপি তাপি বান্দা সালাবা। আল্লাহ আমি অপরাধ করেছি, আমার অপরাধের জন্য নবীর দরবারে গিয়েছি, উমারের দরবারে গিয়েছি, আলীর দরবারে গিয়েছি, আবু বকরের দরবারে গিয়েছি, কেউ আমারে মাফ করে নাই। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি তোমার দরবার থেকে আমারে ফেরায় দাও, তোমার চাইতে বড় রহিম আর রহমান আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে কেউ নাই। হযরত আবু বকর ডাক দিয়ে আমাদের সালাবারে মাথা উত্তোলন করো, কদ গফারতু লাক, আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছেন। হযরতে সালাবা ডাক দিয়ে বলেন, না 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 আবু বকর, তোমার কথা আমি মাথা উত্তোলন করতে চাই না, কারণ ইতিপূর্বে আমার ছোট্ট একটা অপরাধের কারণে তোমার দরবারে গিয়েছিলাম, তোমার দরবার থেকে আমার দূর দূর করে তাড়ায় দিয়েছো, তোমার কথা আমি মাথা উত্তোলন করব না। উমার বলতেছে মাথা উত্তোলন করো, বলে না কাজ হবে না। হযরত আলী বলে মাথা উত্তোলন করো, বলে না কাজ হবে না। বৃদ্ধ ভাই বৃদ্ধ সাহাবী তৎকালীন সময়ের MBBS FCPS FRCS ডাক্তার হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলে, সাহাবারে আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে, মাথা উত্তোলন করো। হযরতে সালবাতুল আনসারী মাথা উত্তোলন করলেন। কতদিন থেকে যেন খায় নাই, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে বুবক্ক সাহাবী কতদিন থেকে যেন খায় নাই, পাঁচ শেষরে দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে উপস্থিত হবে। ইতিমধ্যে হযরত বিলাল মসজিদে নববীতে মাগরিবের আযান দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে। নবীজি প্রথম রাকাতে তেলাওয়াত করতেছে আল্লাহুকুমুত তাকাসুর। প্রথম রাকাতে এত বিশাল বিকট একটা আওয়াজ শোনা গেল। নবীজি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছে হাত্তা জুরতুমুল মাকাবির। নবীর সাহাবী সালাবা এত জোরে চিৎকার মেরে তার ভিতর থেকে রূহটা বের হয়ে গেল। সাহাবীরা সবাই ভীতু সন্তুষ্ট হয়ে গেল। নবীজি দ্রুত সময়ের ভিতরে নামাজটা পড়ে সমাপ্ত করলেন। মুসলমান গভীর মনোযোগ। নামাজ শেষ করার পরে নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সালাবার মাথায় পানি ঢালো। হযরতে সালমান ফার্সি MBBS ডাক্তার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাবার মাথায় পানি ঢাললে কোনো কাজ হবে না, পানি দিয়া কোনো কাজ হবে না। সালাবা অনুতপ্ত অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে সালাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। নবীজি ডাক দিয়া বলেন, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। মুসলমান গভীর মনোযোগ। আপনি আমি কত বেশি অপরাধ করেছি। একজনকে মেরেছেন, দুইজনকে মেরেছেন, পাঁচজনকে মেরেছেন। আমি মারার উৎসাহিত করছি না। আপনি যত বেশি অপরাধী করেন না কেন, অপরাধ করেন না কেন, আজকের এই পবিত্র মঞ্চে বসে আপনি বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি খারাপ পথে ছিলাম, আর কোনোদিন খারাপ কাজ করব না। আমি অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম, আর কোনোদিন অন্যায়ের সঙ্গে জড়িত থাকবো না। এ ওয়াদা কি করা যাবে যুবক ভাইরা আমার? করা যাবে? পারবেন করতে? আমরা খারাপ পথে ছিলাম, আর খারাপ কাজ করব না। এ অপরাধ, এ তাওবাদা যদি করতে পারেন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল আপনার আমার জন্য সাকসেস। নবীজি ডাক দিয়ে বলেন, ধৌত করার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন, আসমানের সমস্ত দরওয়াজাগুলো ফেরেশতাদের জন্য ওপেন করে দিলেন। দূর দূরান্ত থেকে এত বেশি সাহাবীরা উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। নামাজ শেষ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি আপনি যখন সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছেন, পুরো পায়ের পাতা কেমন জমিনে রাখেন নাই, বৃদ্ধা আঙ্গুলের ওপর ভর করে করে সালাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী শুনে নাও শুনে নাও, আল্লাহ সালাবার তাওবা এত বেশি কবুল করেছেন,
আসমানের সমস্ত দরওয়াজাগুলো ওপেন করে দিয়েছেন। এত বেশি ফেরেশতারা জানাজার নামাজে উপস্থিত হয়েছে। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতাদের আদি খোদার কারণে আমি নবী পুরো মদিনার জমিনে পায়ের পাতা রাখার জায়গা পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইল্লা, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 6 নম্বর 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যদি তোমরা তাওবা করতে পারো, আমানা, তোমরা যদি দুইটি কন্ডিশন মেনে দিতে পারো। 1 নম্বরে আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করতে পারো, 2 নম্বরে ভালো ভালো কাজের যদি আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ অপরাধী যদি হয়ে যাও তুমি, আল্লাহ তওবা করার কারণে আসমান জমিনের শ্রেষ্ঠ অপরাধীকে আল্লাহ পাক মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, আসুন, আমরা অপরাধ করেছি, আমরা পাপ করেছি, আমরা সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই।